রাজ, আপনি জানেন যে দীর্ঘ বন্ধের পরে কিন্তু মিল কারখানাগুলো যেগুলো রয়েছে, শিল্পাঞ্চল অধ্যুষিত যে সাভার এলাকা রয়েছে, এখানে কিন্তু সমস্ত গার্মেন্টস শিল্পগুলো সব খুলে দিয়েছে। পাশাপাশি আপনি যে সড়কের কথা বলছিলেন, ঢাকা আরিচা যে মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, এই সড়কগুলো ঘুরে আমি দেখেছি যে প্রতিটা সড়কেই কিন্তু গাড়ি রয়েছে, কিন্তু দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য সময় যেভাবে থাকে সেইভাবে কিন্তু গাড়িগুলো নেই, অনেকটাই কম রয়েছে। তাই এই বিষয়টা নিয়ে আমি পরিবহন শ্রমিক যারা রয়েছে এবং নবীনগর এবং বাইপাইল কাউন্টারে আমি কথা বলেছি যে কেন আপনাদের গাড়ি কম রয়েছে। তখন তারা বলছেন যে তাদের নিজেদের দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে হচ্ছে, যার জন্য তারা কিন্তু সমস্ত গাড়িগুলো তারা ছাড়তেছেন না। অল্প অল্প গাড়িগুলো তারা পরীক্ষামূলক ছেড়ে দেখতেছেন কোন রকম অপ্রীতিকর ঘটনায় পড়তে হয় কিনা, এই জন্য তারা কিন্তু সব গাড়ি ছাড়তেছেন না। তবে স্বল্প পাল্লার যে গাড়িগুলো রয়েছে, লোকাল গাড়ি, সেই গাড়িগুলো আমরা দেখেছি রয়েছে এবং সড়কে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী রয়েছে। তা যাত্রীদের সাথেও আমি কথা বলেছি, সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীরা বলছে যে আমরা অনেকটাই ঝুঁকি নিয়ে বের হচ্ছি এবং তারা বলছেন যে দীর্ঘদিন ঘরে থাকার পরে বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা বলছে আতঙ্কিতের যে একটি বিষয় রয়েছে, সেই আতঙ্ক কিন্তু তাদের বিরুদ্ধে এখনো বিরাজ করতেছে। এবং আমরা এই ক্ষেত্রে আরো বলি যে স্থানীয় যে বাজার ঘাট যেগুলো রয়েছে সমস্ত কিছু আমরা দেখেছি যে দোকানপাট সব খুলে দিয়েছে, কোথাও কোনো দোকানপাট বন্ধ নেই এবং যে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে একটি কমতি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সমস্ত দোকানে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো এসেছে এবং সব কাস্টমার তথা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে একটি স্বস্তি এসেছে যে এখন কিন্তু সব পরিস্থিতি শান্ত হচ্ছে এবং এখানে কিন্তু একটি স্বস্তির বিষয় রয়েছে। পাশাপাশি আজকে সকাল 8টা থেকে কিন্তু সমস্ত গার্মেন্টস শিল্পে আমরা দেখেছি যে শ্রমিক যারা রয়েছে তারা যেতে যাচ্ছিল, গার্মেন্টস যাচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানে তারা যাচ্ছে এবং সকলের মুখে কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস এবং একটি আনন্দের একটি বিষয় ছিল। আমি কয়েকজন শ্রমিকের সাথেও কথা বলেছি, তারা কিন্তু সকলেই খুশি যে আমাদের এই পরিস্থিতিতে খুশি এবং অনেকেই কিন্তু বলছে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল এখানে কিন্তু তারা বলছে যে এই ভূমিকা তারা কিন্তু অনেকটাই আনন্দ বিরাজ করছে এবং মাসে যে আরো কিছুদিন সেনাবাহিনী থাক এমনটাও কিন্তু বেশ কয়েকজন শ্রমিক আমাদের জানিয়েছিল সেনাবাহিনী থেকে আমাদের একটু দেখভাল করলে আমাদের জন্য সেই ক্ষেত্রে অনেকটাই স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়াবে। তারা এই ছিল আমার কাছে এখনকার মতো সাভারের সার্বিক অবস্থা মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।